গলির ভিতর কি চোর পালেন যে একটা বাইক নিয়ে এসে কাটে বস্তায় করে আলাইছে। কত বড় চোর! মানুষ মাইরে কোটি কোটি 100 কেজি 180 কেজি একটা বাইকের উপরে কালকে কি চুরি করবে সেটা চিন্তা করে। কবে দেখবেন যে মানুষ কেটে বস্তায় করে আজকে বাইক আছে না সবাই যদি চাই। আচ্ছা আপাও তো দুইজন রোড ব্লক করে দাও, দুইজন রোড ব্লক দিয়ে দিচ্ছ। বলো লাইভ দিয়ে দিব না কি এই যে সবাই কারা কারা আনতে চিনো কাউরে যে যে আনতে কারো চিনো যদি কারো যায় না থাকো বা চিনা থাকো বা যদি ব্লগের কেউ থাকে সসম্মান দিয়ে দাও না কেন তোমরা দিবে তো পড়বে এটা বুঝা রেখো আর কেউ আনতে দেখছো বা চিনো 4 নম্বরে থাকে কোথায় রাসেল তুমি বাসা চিনো বাসা চিনো না আর একটা দোকান আছে কাম করে ওই জায়গায় কোন জায়গায় চলো 4 নম্বরে আচ্ছা আমরা কয়েকদিন চলে যাই বিরন করে এগুলো করবেন না আর আপনারা থানায় যাবেন এইগুলো নিয়ে আমাদের সাথে থানায় যাবেন থানায় পৌঁছে দিবেন আপনাদের আমরা ফুল দিয়ে বরণ করব ঠিক আছে ওকে আমি তো আপনাকে আগেও বলছি আমাদের অভিযান চলমান আছে আমরা রাষ্ট্রের সম্পদ তাদের ব্যবহৃত সম্পদ আমরা রাষ্ট্রের কাছে ফেরত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের প্রেস মিডিয়ার কাছে একটাই অনুরোধ আপনারা জাস্ট এই ভয়াবহতাটা তুলে ধরবেন যে কোন পর্যায়ে গেলে থানা থেকে একটা পোড়া বাইক হোক ভালো বাইক হোক যে বাইকই হোক সেটা পুরে ছাই হোক যাই হোক সেটা কেটে বস্তায় বড় হয়েছে বিক্রি করার জন্য আপনি ভয়াবহতার চিন্তা করছেন তাহলে বুঝেন যে থানায় যে এত লুটপাট এত কিছু হয়েছে সেটা কোন পর্যায়ে হয়েছে এই ভয়াবহতাটা আপনারা প্রেস মিডিয়া তুলে ধরবেন যাতে সবাই একটু সাবধান হয় রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সেবকদের ব্যবহৃত সম্পদ রাষ্ট্রের কাছে ফেরত দেয় এটাই সমাজত অনুরোধ এবং আপনারা এই ভয়াবহতা তুলে ধরেন যে একটা আস্ত বাইক কেটে বস্তায় ভরে ফেলা হয়েছে বিক্রির উদ্দেশ্যে আর তাহলে বুঝেন যে যদি সেইগুলো অস্ত্র তো লুট হয়েছে সেগুলোর অবস্থা কী হবে সেগুলো তো ছোটো জিনিস এগুলো বস্তায় ভরতে হয় না কিন্তু আস্ত বাইক কেটে বস্তায় ভরে দিচ্ছে এটা হচ্ছে আমি জনসচেতন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এটা তুলে ধরেন এবং সবাইকে আপনারা আহ্বান করেন কারণ সাধারণ ক্ষমা ঘোষণা করা আছে এখনও আগামী 7 দিন পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা আছে সেনাবাহিনীর পক্ষ থেকে এটা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সেবকদের ব্যবহার সম্পদ থানায় ফেরত দেওয়ার জন্য অথবা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প বা স্থায়ী ক্যাম্প যেখানে আছে সেখানে দেওয়ার জন্য শুনেন এখানে এটা যে ন্যাশনাল এই ভাষা ন্যাশনাল স্কুল না না কোথায় রাখতে যাও 3 তলায় যাও মোরাদ কে মোরাদ কি হয় আপনার কি হয় মোরাদ আপনার কি হয় ছেলে ওনার বাইকের সিলিন্ডারটা সিনড্রোম আছে এখানে কিছু সিনড্রোম আছে রিকশা কিন্তু বাইকের সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ বাইকেরই মানে আমি বলি বাইক অলরেডি বাইকের পার্ট অলরেডি ভাই এটা ব্যক্তিগত আইডি থেকে দিছি তো ব্যক্তিগত আইডি থেকে কয়টা আনছে টোটাল নাম কি আপনার ছেলের কি করে উনি যাই জি কাজ করে জানে দেখো রিক্সার গুলা না বাইকের গুলা নিচে ফেলান লাগলে কিছু না এই যে বাইকের সিলিন্ডার আছে এই যে জায়গার বসে নাম কোন কোন ভাষা লাগে ওই 9 নম্বর হ্যাঁ 9 নম্বর শুধুই সন্ত্রাস লুটপাটকারীর পরিচয় শুধুই লুটপাট আমরা সাধারণ শিক্ষার্থীরা
এই শুয়োরের বাচ্চা কথা যে কইছি যে এখানে ঢুকাবি না এই যে এইগুলো এখানে ঢুকে না আমরা তো করি সন্ত্রাসী পরিচয় শুধুই সন্ত্রাসী, লুটপাটকারী পরিচয় শুধুই লুটপাটকারী। আপনারা জেনে থাকবেন যে গত মঙ্গলবার থানায় আগুন দেওয়া হয়, মঙ্গলবারই ছিল। আর থানায় যখন আগুন দেওয়া হয়, থানায় ব্যাপক অস্ত্র লুটপাট, মোটরসাইকেল লুটপাট, গাড়ি ভাঙচুর, এমন কোনো ধরনের দুষ্কৃতি নাই যেটা হয় নাই ওখানে, লুটপাটকারী এই সন্ত্রাসীরা করেনি। তো আমরা তারপর থেকে সাধারণ শিক্ষার্থীরা একটা টিম করে অভিযান চালিয়ে যাচ্ছি। অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বাইক উদ্ধার, যা যা করা সম্ভব। এখন পর্যন্ত কি কি উদ্ধার করেছেন ভাই? বলতেছি আমরা এখন পর্যন্ত প্রথম দিন থেকে শুরু করে আমরা 22টা অস্ত্র আজকে দ্রুত জমা দিচ্ছি, সব মিলে 23টা অস্ত্র সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছি। 40,000 প্লাস বুলেট, আমি আবারও বলতেছি 40,000 প্লাস বুলেট আমরা সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছি, হস্তান্তর করছি। একটা বাইক, এমনকি আমরা ফ্রিজও উদ্ধার করছি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্যালো মেশিন, এইগুলো আমরা উদ্ধার করছি বিভিন্ন জায়গা থেকে। আর আমাদের উদ্ধার চলমান আছে। আপনারা দেখবেন এটা বাইক, এই পাশে একটা বাইক নিয়ে আসছে, হতে পারে পুরা বাইক। আপনারা দেখেন তারা প্রত্যেকটা পার্টস কেটে কেটে হয়তো ভাঙ্গুরের দোকানে বিক্রি করতেছে, আলাদা করে আলাদা আলাদা করে রাখছে। আপনারা দেখুন বিক্রি করতেছে বা করার চেষ্টা করতেছে। তাহলে আপনারা ধারণা করুন যে কোন পর্যায়ে লুটপাট হইলে গাড়ির পার্টস বা মোটরসাইকেলের পার্টস এগুলো কেটে কেটে ভাঙ্গুরের দোকানে বিক্রি করতেছে। তো আমি দেশবাসীকে একটাই মেসেজ দিব, এখনো সময় আছে, লুটপাটকারীদের ধরে দেন, আপনারা সন্ত্রাসীদের প্রতিহত করুন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলুন। কেননা এই সন্ত্রাসীরা যারা অস্ত্র লুট করছে তারা কিন্তু দেশের শত্রু, দশের শত্রু। এই অস্ত্রগুলো আপনাদের উপরে ব্যবহার হবে এবং যারা এই রাষ্ট্রের ক্ষতি করছে এগুলো হয়তো পূরণ করা সম্ভব, কিন্তু যারা ক্ষতি করছে তাদেরকে আপনি চিহ্নিত করুন এবং দেশবাসীর কাছে ধরিয়ে দিন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিন, সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিন। আমি আবার একটা স্পষ্ট বার্তা দিতে চাই সবার উদ্দেশ্যে যে সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী, লুটপাটকারীর পরিচয় শুধুই লুটপাটকারী। আর আমরা সাধারণ শিক্ষার্থীরা যে অভিযানে নেমেছি, যে আন্দোলনে করে দেশ স্বাধীন করেছি, তারপর রাষ্ট্র সংস্কারের যে কাজ আমরা নেমেছি, এটা চলমান থাকবে, আমাদের অভিযান চলমান থাকবে। আমরা সন্ত্রাসী লুটপাটকারীদের একটা উদ্দেশ্য বলবো, আপনারা যত আপনাদের হাত মাথা যতই লম্বক, আপনাদের ব্রেন যতই হোক, আপনারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের সাথে পেরে উঠবেন না। ধন্যবাদ। আহ্বান থাকবে এরকম, আমার কাছে সবার দিক থেকে এরকম অনেকে আবেগের মতো, যখন থানায় হামলা হয়, লুটপাট হয়, অস্ত্র পড়েছিল তুলে নিয়ে গেলাম, এরকম ভাবেও নিছে। আর সন্ত্রাসীদের সবসময় সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকে, তারা কি করে, তাদের ধান্দায় থেকে এইগুলো করা, লুটপাট করে এগুলো। তো তাদের উদ্দেশ্যে মেসেজ একটাই থাকবে, ভাই এখনো সময় আছে, আপনারা এগুলো জমা দিন, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে জমা দিন। আচ্ছা ভাই, যে যাকে আটক করছেন এটা কি কি পাইছেন তার কাছে? আচ্ছা আমি বলি, ফার্স্ট অফ অল এ থানা থেকে বাইক চুরি করে এনেছে, আনার পরে তাকে আমরা তথ্য পেয়েছি, আমাদের ইনফরমার আছে, ইনফরমারের মাধ্যমে আমি তথ্য পেয়েছি। তথ্য পাওয়ার পরে এনার বাসায় এসে আমরা তল্লাশি চালাইছি। তল্লাশি চালানোর পরে বাইকের একটা সাইলেন্সার পাওয়া গেছে। পরে এ বলতেছে যে তার সাথে আরেকজন যুক্ত আছে, ওনার নাম কি, মোহাম্মদ সাদ্দাম। ওনার কাছে গেলেই ওনার বাসার গ্যারেজ থেকে বাইকটা পাওয়া যাবে। আর এই বাইকটা থানার ছিল, ওরা চুরি করে এনেছে। আর একজন সমন্বয়ের কাছে কথা বলবেন। অস্ত্রের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন? যে এই বাইকটা কি তোমরা কয়জনে আনছিলা? এটা কি তোমরা দুইজন? আরেকজন কে ছিল? তোমার নাম? আমার নাম মোহাম্মদ মুরাদ। কখন আনছিলে এই বাইকটা? আনছিলাম রাতে 8টা বাজে। বাইকের সাথে আর কোনো কিছু পেয়েছো কিনা? বাইকের সাথে কিছু পাই না, এটা মানে আমরা বাইরে দাঁড়িয়ে আছিলাম তো, আগুন লাগানো হয়েছে থানাতে, আমরা দেখতেছি। তোমাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা? জি না, আমরা এখানে কিছু ধরে নেই। আমরা এটা বাইরে পুরো যাওয়ার পরে সবাই যখন নিতে পরে ও আমার বলতেছে একটা হোন্ডা নিয়ে যাই, বিক্রি করে দাও। আমি বললাম এগুলো নেওয়া যাবে না, এগুলো থানার জিনিস, এগুলো অবশ্য ইনফর্ম হবে। এটার বাকি অংশগুলো কোথায়? এটা বাকি অংশ ওর কাছে।